ये मेरा पर्सनल है, देखिए ना मेरा ब्लॉग बनता है। हाँ ठीक है। পড়ে গেলেই পুরো বাইক সমেত একদম গল্প। হ্যাঁ এখানে এবার কোন দিকে ভাই? दो 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 क्लच नहीं गाड़ी दबाइएगा भैया, जब लगने लगेगा तब। ठीक है ठीक है। विशेष प्रयोग कीजिएगा कि आगे का ब्रेक कम उपयोग करो, गाड़ी नहीं रुकेगा। हाँ ওটা মুশকিল আছে, ওইখানে গিয়ে এক করে দেবো, ওই যে টানটা আছে। জয় শ্রীরাম। अरे वहाँ पर डाउन रे खादे दुनिया जाए भार में, हम चले पहाड़ में। ना रे पिकअप देवो ना रे भाई, ও অটোমেটিক নামছে তো, নিউট্রাল করে দেবো বল, কিচ্ছু হবে না রে। এই অন্ধকারটা নে, অন্ধকারটা নে ভাই। এক্ষুনি কেলিয়ে পড়বো বল। নিচেও নামানো যাবে না, গাড়ি কেন ক্ষতি হবে তুই আমাকে বল। এবার গাড়ির ক্ষতি হয়ে যাবে। এ দেখ কেরম একটা গন্ধ ছাড়ছে, পোড়া পোড়া। ক্লাচ প্লেট ধরবি না, ক্লাচ তো ধরতেই হবে স্টার্টিংয়ের সময়, নাহলে তো স্টার্ট নেবে কেন। আজ গেলুম ভাই, বাইক যাবে নয় আমি যাবো। ভাই কি হবে রে, তো ডেঞ্জার বানাবো। হ্যাঁ না যাই ভালো বানা। হ্যালো বন্ধুরা, আজ 15ই আগস্ট। আজ আমি এসেছি পরেশনাথ, যেটা ঝাড়খণ্ডের সবথেকে টপ, সবথেকে পিক মাউন্টেনের মধ্যে সবথেকে পিক ঝাড়খণ্ডের। কি কষ্ট করে এসেছি আর বললাম না, বাইকের অবস্থা খারাপ, বাইক এই পাহাড় অবধি তুলতে হয়েছে। ঠিক আছে, জাস্ট ভিউটা একবার দেখে নাও। এই হচ্ছে ভিউ পরেশনাথ পাহাড়ের। এই হচ্ছে ভিউ। भैया भारत माता की বন্দে। ভিউ দেখো, জাস্ট মেঘ পাহাড়টা ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে, দেখো ভিউ। এই টপে আর জাস্ট হাফ কিলোমিটার, 27 কিলোমিটার পাহাড়ি ভাঙা রাস্তার ওপর দিয়ে বাইক চালিয়ে যা হোক করে জীবন মরণের সাথে লড়াই করে, আর জাস্ট এই কটা সিঁড়ি ভাঙলেই পরেশনাথ মন্দিরে গিয়ে পৌঁছে যাব। করে এখানে পৌঁছেছি। 27 কিলোমিটার পাহাড়ি রাস্তা, ঢালাই রাস্তা ছিল, ওখান দিয়ে সব ভক্তগণ
হাঁটা চলা করছে, ভক্তের ভিড়ও আছে 15ই আগস্ট, যার দরুন আমাদের ওখানে বাইক ঢোকাতে দেয়নি। আমরা বাইক একটা অফ রোডিং দিয়ে আনা হয়েছে। দীর্ঘ 27 কিলোমিটার জার্নি করে যদি কারো জলের প্রয়োজন হয়, খাবারের প্রয়োজন হয়, সেগুলি এখানে আছে। তবে এইগুলো নিচ থেকে মানে পাহাড়ের বেস যেটা মধুবন বলা হয়, সেখান থেকে ক্যারি করাই বেটার, কারণ এখানে সব জিনিসের দাম ডবল। কেন এদেরকে নিচ থেকে ওটাকে ক্যারি করে তুলে আনতে হয়। বাইক আনতে গিয়ে আমাদের যা খরচ মানে কষ্ট হয়েছে, তাহলে এদের এইসব মালপত্র তুলে আনতে কত কষ্ট হয়। তাই যারা এখানে আসবে তাদের নিচ থেকে খাবার ক্যারি করাই বেটার। ফাইনালি 14ই আগস্ট রাত 10টা থেকে কষ্ট করার পর ফাইনালি দর্শন। এই দেখো পারশনাথ মন্দির পুরোটাই মেঘে ঢাকা। মেঘে ঢাকা। আর এর চারপাশের ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো। এই হচ্ছে ভিউ। দেখো পারশনাথ টেম্পলের অপূর্ব, জাস্ট অপূর্ব সৌন্দর্য। ভারতবর্ষে কেদারনাথ আছে, বদ্রীনাথ আছে, ঠিক কতকটা পুরো সেম সেম না, কতকটা ওই রকমই ফিলিংস। দেখো মেঘ উড়ে যাচ্ছে, আর ওই দূরে দেখা যাচ্ছে সেনাদের হেলিপ্যাড, ওই দূরে। এই হচ্ছে পরেশনাথ টেম্পল। এখানে ঝাড়খণ্ডের এই গিরিডি এই অঞ্চলটিতে জৈনদের 20টির যে তীর্থঙ্কর, 24টি যে তীর্থঙ্কর, তার মধ্যে 20টির এখানেই আসেন, 20 জন এখানে আসেন, এবং তাদের মধ্যে যে শ্রেষ্ঠ সেই পারশনাথের মন্দির হচ্ছে এটা। পুরোটাই পাথরে এবং অপূর্ব ভাস্কর্যে নির্মিত। দেখেন।